প্রত্যেকবার পাউরুটি দিয়ে স্ন্যাক্স তৈরি করার পরে বলি আর কখনো পাউরুটি খাবো না, কিন্তু বারবার পাউরুটি আবার কিনে নিয়ে আসা হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। পাউরুটি দিয়ে যত স্ন্যাক্স তৈরি করা যায়, অন্য কিছু দিয়েই সেরকম কোনো স্ন্যাক্স তৈরি করা যায় না। বিকালের খাবার বলেন, সকালের খাবার বলেন, তাই সব সময় প্রতিবারই খাওয়ার পরে বলি যে আর কখনো কিনবো না, তারপরে আবার কেনা হয়। নিজে নিজে অনেক সময় হেসে ফেলি যে নিজেই না করি, আবার নিজেই বারবার পাউরুটি কিনে নিয়ে আসি। তো যাই হোক, পাউরুটি দিয়েই তো ডিম দিয়ে টোস্ট তৈরি করছি। বাচ্চাদের কিন্তু এই ধরনের খাবার খুবই পছন্দ, যেহেতু বাচ্চা আছে, অর্থাৎ জান্নাতির জন্য টিফিনে নিয়ে যেতে হয়। প্রতিদিনই একরকম খাবার জান্নাতি খেতে চায় না, আবার বাসাতেও একদিন পর পর কিন্তু নাস্তার একটু ভিন্নতা রাখতে হয়। তারপরেও বলবো, আজকে অনেক দিন পর পাউরুটি কিনে নিয়ে আসলাম। আজকে ডিম দিয়ে এই তো সুন্দর করে ডিমের টোস্ট করে নিচ্ছি পাউরুটির। আর এই খাবারটা আমার পরিবারের সবারই মোটামুটি পছন্দ। খাওয়ার পরে আমরা সবাই বলবো যে আর কখনো পাউরুটি দিয়ে খাবো না, পাউরুটি দিয়ে এটা খাবো না, সেটা খাবো না। কিন্তু এক সপ্তাহ যাওয়ার পরে ঠিক আবার যে কোনো একজন আমরা পাউরুটি কিনে নিয়ে বাসায় হাজির। তো যাই হোক, সেরকমই হয়েছে আজকে। গতকালকে বিকালে হচ্ছে এই স্ন্যাক্সটা তৈরি করলাম। আর পাউরুটিটা কিনেছিলাম আমি, আর এরকম ডিম দিয়ে টোস্ট তৈরি করতে বলল আপনাদের ভাইয়া। তো যাই হোক, সবারই যেহেতু পছন্দ, আর পছন্দ অনুযায়ী নাস্তা তৈরি না করলে আমার ফ্যামিলিতে কেউ খাবে না। তো তাদের কথা চিন্তা ভাবনা করে আসলে সব কিছু করতে হয়। তো যাই হোক, বিকালবেলা তো কোনো একটা নাস্তা করতেই হবে, সেরকম কিছু ছিল না, তাই পাউরুটি আর ডিম দিয়ে এইভাবে টোস্ট বানিয়ে নিলাম। আর খেতেও কিন্তু বেশ মজাই লাগে, আপনারাও কিন্তু এইভাবে খেতে পারেন। এর ভিতরে একটু দুধ দিয়েছিলাম, সামান্য পরিমাণে চিনি দিয়েছিলাম, একটা ডিম না দুইটা ডিম দিয়েছিলাম, কাঁচামরিচ পেঁয়াজ সুন্দর করে গুলে নিয়ে, চিনিটাকে গুলিয়ে নিয়ে, দুধ দিয়ে স্বাদ মতো হচ্ছে লবণ। তারপর এই তো পাউরুটি ভিজিয়ে ভিজিয়ে তেলে ভেজে নিচ্ছিলাম, উপরে মচমচে আর ভিতরে কিন্তু খুব সুন্দর একটা সফট সফট সুন্দর হয়েছিল, খেতে খুব ইয়ামি লেগেছিল। জান্নাতি আমার বড় মেয়ের তো খুবই পছন্দ। তো যাই হোক, আসলে মায়েদের হচ্ছে সন্তানদের পছন্দ অনুযায়ী নাস্তা তৈরি করতে পারলে, হাজব্যান্ডের পছন্দ অনুযায়ী নাস্তা তৈরি করতে পারলে কিন্তু একজন গৃহিণী সার্থকতা। তো আমি সেটাই মনে করি, সবসময় ওদের পছন্দ অনুযায়ী সব কিছু করার চেষ্টা করে থাকি, যতটুকু আমার সাধ্যমতো করার মানে যে ইয়া থাকে আর কি, ক্ষমতা থাকে। তো নাস্তাটা মোটামুটি বানানো শেষ, এখন নিয়ে যাচ্ছে একদম বেডে। আমরা সবাই মিলে একদম বেডে এই নাস্তাটা করে নেব। ডাইনিং টেবিলে আমরা বিকেলের নাস্তা নিয়ে বসি না। খাওয়ার আগে একটু সসের সোয়া দিয়ে নিচ্ছি, সস দিয়ে খেলে কিন্তু অনেক ভালো লাগে। এখানে টক, মিষ্টি, ঝাল, নোনতা সব টেস্টই এই টোস্টের ভিতরে আছে, তো খেতে বেশ ভালো লাগছিল। আর আপনারা এরকমভাবে কেউ পাউরুটি দিয়ে নাস্তা তৈরি করেন কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো লাস্ট 4 জনের 4 পিস ছিল, তাই একটু সবাই একটু মিলিয়ে নিলাম যে একটু ক্যামেরা বন্দি করে নেই। আমাদের চলে এসেছে লাল চা অ্যান্ড মশলা চা, তাই না? বিভিন্ন ধরনের মশলা দিয়ে এই চাটা তৈরি করা হয়েছে, স্বাদে গুণে অতুলনীয়, রাইট? Yes. এবং অনেক রোগ থেকে মুক্তি পেতে পারি এই চাটা খেলে। গতকাল বিকালের এবং সন্ধ্যার কিন্তু এই ভিডিওটা ছিল। তো সবাই আমরা এখন চাটা খেয়ে নেব। আর অনেক ধরনের মশলা দেওয়া ছিল, এই মশলা দিয়ে চা খেলে শীতের মধ্যে খুবই উপকার আছে। তো যাই হোক, চাটা দিয়ে আমাদের হচ্ছে গতকালকের সন্ধ্যার ভিডিও শেষ। তারপরে হচ্ছে এই তো আজকে সকালবেলা ফজরের নামাজের পরেই জান্নাতি রেডি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য, আর আমি একটু জলদি জলদি করে ছাদে চলে এসেছি। সকালটা খুব সুন্দর ছিল, ঘরে এসে দেখি জান্নাতি একদম রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। জান্নাতি সকালবেলা কিছুই খেতে চায় না, তাকে জোর করে একটা ডিম খাইয়ে দিলাম, তারপরও সে খাবে না বলে। আর এত সকালে আসলে আমাদেরও খেতে ইচ্ছে করে না, তারপরে ওকে খাওয়ার জন্য একটু জোর জবরদস্তি করি, একবারে খালি পেটে তো আর স্কুলে যাওয়া যায় না। তো ওর আব্বুর সাথে ও স্কুলে চলে যাবে, তারপর আপনাদের ভাইয়া অফিসে চলে যাবে। এই তো আমিও সাথে সাথেই স্কুলে গিয়েছিলাম, যেহেতু ফাইনাল পরীক্ষা সামনে, স্কুলের কি অবস্থা তার বান্ধবীদের সাথে গল্প আড্ডায় মেতে গেছে। যারা যারা বাসা থেকে খেয়ে আসেনি তারা সবাই টিফিনটা খেয়ে নিচ্ছে আগে ভাগেই। বাসায় আসার পরে আপনাদের ভাইয়াই তো রেডি হয়ে যাচ্ছে অফিসে, তাকে বিদায় আদায় দিয়ে আমি ঘরের সংসারের সব কাজগুলো ঠিকঠাক করে নেব, তারপর চলে যাব জান্নাতির কোচিংয়ে। আসলে গৃহিণীদের কোনো ব্যস্ততার কম নাই, এত ব্যস্ততা আসলে একটু সময় পাওয়া যায়
যায় না। এই তো আপনাদের ভাইয়াকে আল্লাহ হাফেজ বলে বিদায় দিয়ে দিলাম। তারপর জান্নাতির কোচিংয়ে বই খাতা রেখে জান্নাতির টিফিন আমি কিছুই আনিনি, তাই টেস্টি ট্রিটে চলে এলাম কিছু নাস্তা এখান থেকে কেনার জন্য। তো এখান থেকেও তো যা নিব সেটা ওই পাউরুটির মতোই হয়ে যায়, ময়দা দিয়ে তৈরি। গতকাল রাতেও এটা খেয়েছে, সকালে ডিম খেয়েছে। আর মুশকিল হচ্ছে কোচিংয়ের আশেপাশে কোথাও কোনো পেয়ারা পাওয়া যায় না, কোনো ফলের দোকানও নাই, সেই জন্য বাধ্য হয়ে এখন এখান থেকে নাস্তাটা কিনে নেওয়া হচ্ছে। ইচ্ছে করলে কিন্তু এখানে বসেও কিন্তু এই সমস্ত নাস্তাগুলো করা যায়, বসার জায়গাও আছে, ভিতরে খুব সুন্দর করে ডেকোরেশন করা আছে। তো যেহেতু জান্নাতি ডাইরেক্ট কোচিংয়ে যাবে তাই ওকে আর এখানে নিয়ে আসেনি, একদম ওর খাবারটা আমি কোচিংয়ে নিয়ে যাব। যে যেখান থেকে দেখছেন অবশ্যই কিন্তু ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। খোদা হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে।